আছে ঐচ্ছিক পেশি, অনৈচ্ছিক পেশি, হৃদপেশি আসার মতো একটা টপিক। এখানে ঐচ্ছিক পেশি অনৈচ্ছিক পেশির পার্থক্য দিতে পারে, আসতে পারে, বা এভাবে দিতে পারে। ওই সেম চিত্রগুলো ইম্পর্টেন্ট, বই চিত্রগুলো ইম্পর্টেন্ট, ওখান চিত্রগুলো উদ্দীপক হিসেবে দিয়ে বলতে পারে এটা কি উদ্ভিদটি, সরি, এটা কি ঐচ্ছিক পেশি না অনৈচ্ছিক পেশি। আবার ঐচ্ছিক পেশির মধ্যে এটা কি মসৃণ না অমসৃণ, এই কথাগুলো বলতে পারে। তো তোমাদের ওখানে হেডিং এ সুন্দরভাবে লেখা আছে ঐচ্ছিক পেশি কি মসৃণ হয় না অমসৃণ হয়, আর হচ্ছে অনৈচ্ছিক পেশি কি মসৃণ হয় না অমসৃণ হয়, এগুলো সুন্দরভাবে লেখা আছে। হৃদপেশি খুবই ইম্পর্টেন্ট। হৃদপেশির ক্ষেত্রে একটা ওয়ার্ড সবসময় মনে রাখবা, সেটা হচ্ছে ইন্টারক্যালেটেড ডিস্ক। হ্যাঁ, ইন্টারক্যালেটেড ডিস্ক শব্দটা খুবই ইম্পর্টেন্ট, যেটা শুধুমাত্র হৃদপেশির ক্ষেত্রে দেখা যায়। আচ্ছা, আরেকটা জিনিস, হৃদপেশির ক্ষেত্রে এটার যে কাজ সেটা কিন্তু অনৈচ্ছিক পেশির মতো, তবে গঠনটা ঐচ্ছিক পেশির মতো। এটা একটা ব্যতিক্রম এবং এটা আসতে পারে। আচ্ছা, গেল ইম্পর্টেন্ট এটাও। আচ্ছা, ওকে, ফাইন, গেল। আর হচ্ছে লাস্ট টপিক ফর সিকিউ, সেটা হলো নিউরন। একটা নিউরনের চিত্র আঁকবা, অবভিয়াসলি নিউরনের চিত্রটা প্র্যাকটিস করে যাবা বাসা থেকে। আমি কোন চিত্র এখনো বলি নাই প্র্যাকটিস করে যাও, কারণ চিত্রগুলো মোটামুটি তোমরা সারা বছর 2টা বছর লেখাপড়া করেছো, চিত্রগুলো অনেকবার এঁকেছো। মোটামুটি আমি আশা করছি চিত্রগুলোর উপর তোমাদের একটা দক্ষতা তৈরি হয়েছে। তবুও যদি তোমাদের চিত্র সংক্রান্ত কোনো ঝামেলা থাকে, আমাদের ইন্ডিকেটর স্টুডেন্ট পয়েন্ট একাডেমিক এন্ড এডমিশন কেয়ারের যে ইউটিউব ক্লাস আছে, ওখানে বায়োলজির চিত্র সহজভাবে কিভাবে আঁকবো ওটার কিছু ভিডিও আছে, ওগুলো তোমরা দেখতে পারো। আচ্ছা, নিউরনের ক্ষেত্রে নিউরন ইম্পর্টেন্ট, খুবই ইম্পর্টেন্ট একটা টপিক। নিউরন নিয়ে আসতে পারে, বা মানব দেহের যে স্নায়ু কোষ আছে সেটাকে বলা হয় নিউরন। আচ্ছা, স্নায়ু কোষ বলবো না, স্নায়ু কোষের গঠনগত এবং কার্যগত এককই হচ্ছে নিউরন। সো নিউরন নিয়ে আসতে পারে। এখানে তুমি কি কি মনে রাখবে, এক্সন কোনটা, ডেনড্রন কোনটা, ডেনড্রাইট কোনটা, নিউক্লিয়াস কোথায় থাকে, নিসল দানা কোথায় থাকে, দেন হচ্ছে রেইনবিয়ারের পর্ব কোনটা, মায়োলিন সিথ কোনটা, এই বিষয়গুলো আমাকে ক্লিয়ার কাট ধারণা নিয়ে যাইতে হবে। ঠিক আছে? আচ্ছা, গেল। তারপর আসে কিছু সাবটপিক নিয়ে আলোচনা করি, চলো। সাবটপিকের ক্ষেত্রে আমি বলবো হচ্ছে অন্যান্য অঙ্গাণু যেগুলো আছে। আমি তো এখানে সব অঙ্গাণু দিই নাই, ঠিক আছে না? অন্যান্য অঙ্গাণু যেগুলো আছে, তবে বিশেষভাবে তুমি যেটা দেখে যাবা সেটার নাম হচ্ছে লাইসোজোম। হ্যাঁ, খ নম্বরে একটা প্রশ্ন, খুবই কমন এই প্রশ্নটা, যে লাইসোজোমকে আত্মঘাতী তলিকা কেন বলা হয়, বা লাইসোজোমকে সুসাইডাল ব্যাগ কেন বলা হয়। আরো একটা শব্দ আছে সুসাইডাল স্কোয়াড, ঠিক আছে? এগুলো লাইসোজোমকে কেন বলা হয়, দুইটা কারণ। একটা হচ্ছে যখন খাদ্য ঘাটতি হয়, 1 নম্বর কারণ। আর একটা হচ্ছে যখন অক্সিজেনের অভাব হয়, তখন কোষে বিদ্যমান এই লাইসোজোম নিজের পর্দাটাকে ফাটিয়ে ফেলে এবং পর্দার ভিতরে থাকা যে বিষাক্ত দ্রব্যটা আছে ওটাকে সিক্রেশন করে দেয়, নিঃসরণ করে দেয়, ফলে পুরো কোষটাই মারা যায়। সেজন্য এটাকে কি বলা হয়, আত্মঘাতী তলিকা, বা হচ্ছে সুসাইডাল ব্যাগ বা সুসাইডাল স্কোয়াড। আচ্ছা, তারপর আরেকটা জিনিস তুমি দেখবা, এখানে অঙ্গাণুগুলো চিত্রগুলো খুব ভালো মতো দেখে যাবে। রাইবোজোম, এটা আমি লিখি নাই, রাইবোজোম এটাও কিন্তু ইম্পর্টেন্ট। রাইবোজোমকে বলা হয় হচ্ছে প্রোটিন ফ্যাক্টরি। রাইবোজোমকে বলা হয় প্রোটিন ফ্যাক্টরি। ইটস ইম্পর্টেন্ট ফর এমসিকিউ, ক খ সবগুলোর জন্য। আচ্ছা, প্লাস্টিডের ক্ষেত্রে প্লাস্টিডকে বলা হয় কোষের রান্নাঘর, এই জিনিসটাও মনে রাখবা। আচ্ছা, তারপর হচ্ছে এখানের মধ্যে আরেকটা জিনিস দেখবা, কোষ অঙ্গাণুর মধ্যে কোনটা ঝিল্লি যুক্ত অঙ্গাণু, কোনটা ঝিল্লি বিহীন অঙ্গাণু, ঠিক আছে? এটা একটু খুব ইম্পর্টেন্ট। আচ্ছা, আর আছে হচ্ছে আদি কোষ আর প্রকৃত কোষের মধ্যে পার্থক্য, কোনটা আদি কোষ কোনটা প্রকৃত কোষ, কি পার্থক্য এদের মধ্যে মনে রাখবা। আদি কোষে কিন্তু নিউক্লিয়াস আছে, কিন্তু সেটা সুগঠিত নয়। অনেকেই বলে যে আদি কোষে নিউক্লিয়াস নাই, এটা ভুল। আদি কোষে নিউক্লিয়াস আছে, কিন্তু সেটা সুগঠিত নয়। আচ্ছা, তারপর দেখবো যেটা দেহকোষ আর জনন কোষের মধ্যে পার্থক্য কি কি, দেহকোষ কোনগুলা, জনন কোষ কোনগুলা, কোথায় এদের অবস্থান, এটাও কিন্তু ইম্পর্টেন্ট। কোথায় এদের অবস্থান, এটাও কিন্তু ইম্পর্টেন্ট। আচ্ছা, 4 নম্বর টপিকটা হচ্ছে মাইক্রোভিলাই কি জিনিস, সেন্ট্রোমিয়ার কি জিনিস। মাইক্রোভিলাই কি, প্রাণীর যে কোষ ঝিল্লি আছে, কোষ ঝিল্লি যে আঙ্গুলের ন্যায় অভিক্ষেপ, সেটাকে বলা হয় হচ্ছে মাইক্রোভিলাই, ঠিক আছে? আর সেন্ট্রোমিয়ার কি, সেন্ট্রোমিয়ার হচ্ছে এই যে ক্রোমোজোম দেখাইলাম, ক্রোমোজোমের মধ্যবর্তী অঞ্চলটা একটু পেঁচানো এবং এটাকে বলা হয় হচ্ছে সংকুচিত অঞ্চল, এটাই হচ্ছে সেন্ট্রোমিয়ার। আর কি, প্লাজমোডেসমাটা, এই যে দুইটা কোষ প্রাচীর একে অপরের সাথে কি করে, কানেক্টেড থাকে যে আনুভীক্ষণিক নালীর সাহায্যে, ওটাকে বলা হয় হচ্ছে
প্লাস স্মার্ট। দেন হচ্ছে স্টেম সেলের কথা দেখবে, স্টোন সেল বলা হয় স্ক্লেরাইড কে, স্ক্লেরাইডের অন্য একটা নাম স্টোন সেল, অর্থাৎ উদ্ভিদ টিস্যুর মধ্যে পড়ে। বাস্ট ফাইবার বা পাটেরা সেটাও উদ্ভিদ টিস্যুর মধ্যে পড়ে। ফ্লোয়েম যে টিস্যু আছে সেটার আরেকটা নাম বাস্ট ফাইবার বা পাটেরাস। রক্ত নিয়ে একটু জানবা, রক্ত কণিকাগুলো নিয়ে একটু জানবা। আমার অনেক স্টুডেন্ট এটা ভুল করে যে ওরা মনে করে রক্ত 3 প্রকার, না, রক্ত সবসময় এক প্রকার, শুধু রক্তের মধ্যে 3 ধরনের কণিকা বিদ্যমান। একটা হচ্ছে হলো লোহিত রক্ত কণিকা, একটা শ্বেত রক্ত কণিকা, আর